আসসালামু আলাইকুম। আমরা কথা বলবো খুলনা মংলা রেলপথ নিয়ে। এটি তৈরি করতে 4,261 কোটি টাকা 4,261 কোটি টাকা ব্যয় হয়েছে, অথচ এই পথে শুধু একটি মাত্র রেল চলে বা ট্রেন চলে। এতে অপচয় হচ্ছে রাষ্ট্রীয় অনেক অর্থ, অর্জিত হচ্ছে না প্রত্যাশিত অর্জন। 2010 সালে এটার বাজেট ধরা হয় 1,721 কোটি টাকা। এটা ব্যয় বৃদ্ধি পেয়ে 2015 সালে এটার বাজেট দাঁড়ায় 3,801,61 কোটি টাকা। এটার ব্যয় আরও বাড়িয়ে এটার ব্যয় দাঁড়ায় 2021 সালে 4,261 কোটি টাকা। এত টাকা খুলনা থেকে মংলা এই এতটুকু রেলপথ বানাইতে এত টাকা পানিতে ফেলা ছাড়া আর কোথায় ফেলাইছে? কিছু মানুষের পকেট পড়ছে। 2023-24 সালে এটার কাজ শেষ হয়। 2023 সালের 1 নভেম্বরে শেখ হাসিনা এবং ভারতের মোদি ভার্চুয়াল মিডিয়ার মাধ্যমে এটা উদ্বোধন করে। প্রশ্ন, আমার দেশের রেলপথ আমি উদ্বোধন করব, আমাদের দেশের সরকার এমপি মন্ত্রী তারা, মোদি কেন করব? তাহলে অবশ্যই এখানে ভারতের একটা বিরাট স্বার্থ সিদ্ধির জন্যই এতটুকু রেলপথ 4,000 কোটি টাকার উপরে টাকা দিয়ে এটা বানাইছে। সেখানে একটা ট্রেন চলে, আর সেই ট্রেনের মধ্যে খুলনা থেকে বেনাপোল ভাড়া হলো শুধুমাত্র 50 টাকা, 25 টাকা, 30 টাকা। লোকাল আরও যে স্টেশনগুলো আছে এই ভাড়াগুলো এত। তো এই টাকা দিয়ে এত টাকা কিভাবে এটা তুলবো, পরিশোধ করব? লাভ তো পরের কথা। সরকারি এই টাকা কিভাবে এটা উত্তোলন করব? আবার এখানে সারাদিনে একটা ট্রেন চলে, এখানে যাত্রীরাও ওই ধরনের সেবা পায় না, তাদের সময় মতো কোথাও যেতে পারে না, নির্দিষ্ট সময় নির্দিষ্ট কাজ শেষ করতে পারে না। এটা ভারত মূলত ট্রানজিট হিসেবে ব্যবহার করছে, আর কিছুই না। আমরা এটার তীব্র প্রতিবাদ করি। আর এই ঋণ আমাদের সবার উপরে, আমরা কেন এই ঋণের বোঝা বসব? কিছু লোক এটা টাকা তাদের পকেটে নিছে আর পানিতে ফেলাইছে, আর ভারতকে এটা ট্রানজিট হিসেবে দিচ্ছে। নয়তো বা খুলনা থেকে মংলার বিকল্প রাস্তা আছে, বিকল্প যানবাহন আছে, ওইভাবে জায়গা। এইটাই যে এত ইম্পর্টেন্ট, এইটা ছাড়া যে চলতে পারবো না এরকম না। আর এই রেল এতটুকু পথ তৈরি করতে এত 4,000 কোটি টাকার উপরে লাগে না। সেই জন্য আমরা তীব্র নিন্দা জানাই। এই বলে শেষ করছি। আমার চ্যানেলটা বেশি করে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। আমাদের নাম্বার